তো এখন আমরা এসেছি মহাকাল মন্দিরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা উপরে এসে গেছি, আর কিছু ওপর না, এখনও বাকি আছে, অনেকটা বাকি আছে। চলো দেখাচ্ছি, চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিও শুরুতে তো তোমরা শুনতেই পেলে যে আমরা মহাকাল মন্দিরে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা খুবই পুরনো এবং ফেমাস একটা মন্দির। সেটা হচ্ছে মহাকাল মন্দির বা মহাকাল টেম্পল, যেটাই বলো। তো এখানে আমরা চলে এসেছি। তো এখানে দেখো কি সুন্দর পরিবেশটা, খুব সুন্দর একটা শান্ত পরিবেশ। তো ফার্স্টেই আছে গণেশজির মূর্তি। তো তারপরে দেখো এখান থেকে আমরা একদম ওপরের দিকে যাব। তো আমি না ভিডিওটা ভালো করে করতে পারিনি, কেন বলতো এখানে না প্রচুর পরিমাণে বাঁদর ছিল। আর আমার ভয় লাগছিল যে যদি ওরা আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে চলে যায়। তো আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। তো দেখো, তো হঠাৎ করে একটা বাঁদর আমার সামনে চলে এসেছিলো। তো আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, জানো তো। তারপরে দেখি না ও ওই দিকে যাচ্ছে। তো ওইখানে গিয়ে না বাঁদরগুলো বাতাসা খাচ্ছিল বন্ধুরা, জানো। বাঁদরে বাতাসা খাই ফার্স্ট টাইম দেখলাম আমি। তো এখানে বর আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার না খুবই কষ্ট হচ্ছিল। যেটা তোমরা ভিডিও শুরুতেই বুঝতে পেরেছো, অনেকটা উঁচু বন্ধুরা, অনেকটা উঁচু, ম্যাল থেকেও অনেকটা উঁচু মন্দিরটা। তো আমার খুবই কষ্ট হয়েছিল। তো আমি উপরে এসেই আগেই ভিডিও করতে লেগে গেছি, জানো তো। তার জন্য না আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। তো আমার ভুল হয়েছে, আমি একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিও করলে ভালো হতো। তো এখানে দেখো প্রচুর কালারিং পতাকার মধ্যে একটা জিনিস টাঙানো আছে, দেখতে খুবই সুন্দর লাগছিলো। কিন্তু এটা কেন টাঙানো আছে সেটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো। আমি তো ফার্স্ট টাইম গেছিলাম, তো এই বিষয়ে আমার কোনো একটা আইডিয়া নেই। তারপরে দেখো এখানে একটা ঠাকুরের মূর্তি ছিল। হ্যাঁ, এটাও একটা গণেশ ঠাকুরেরই মূর্তি। তো খুবই সুন্দর। তারপরে আমরা মেন যে মূর্তিটা, এই যে এইখানে এই দাদাটা এখানে পরিষ্কার করছিল। তো আমরা যেই টাইমটা গেছিলাম তাও মোটামুটি 3:10-15 এরকম হবে। তো এই টাইমটাতে সেদিনকে না এখানে পরিষ্কার চলছিল। তো আমরা জানি না, তো আমাদেরই ভুল হয়েছে, সকালবেলা এলে ভালো হতো। আমরা না অতটা জানি না। আর প্রচুর পরিমাণে স্লিপ ছিল, জানো তো, পা টিপে টিপে যেতে হচ্ছিলো। তো আমি মেন মন্দিরটা দেখাচ্ছি। এখানে কিছুই না, একটা শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ আছে। আর খুব সুন্দর, মানে শান্ত পরিবেশ, তোমার খুবই ভালো লাগবে। গেলে তো মনে হয় আসতে ইচ্ছা করবে না। তো আমরা একটি ধূপবাতি দিয়েছিলাম, আর পুজো দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কারণ ওই যে বললাম পরিষ্কার চলছে। তো জিজ্ঞাসা করেছিলাম, তো বললো না এখানে পুজো দেওয়ার এখন কোনো ব্যবস্থা নেই, সকালের দিকটা এলে হয়তো হতো। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আমরা ধূপবাতি জেলে ঠাকুরকে দূর থেকেই প্রণাম করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইখানে, খুবই ছোট্ট একটা ক্লিপ ছিল। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওকে, টাটা।